আমি এখন এখান থেকে বের হব। ওকে। বের হয়ে আমি আমার মোবাইল দিয়ে ঢুকবো, আপনি আমাকে কোহোস্ট করে দিলেই হবে। ওকে, ইনশাল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে তো না, ইনশাল্লাহ? ওকে। জি আপু, দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন লাহান দেখতেছি, হ্যাঁ। লাহান মানে কি, ব্যাপারটা হচ্ছে যে দেখবেন যে এটা হচ্ছে লাহান মানে আপনি সহজ সহজা রাস্তায় যাচ্ছেন, সেখান থেকে লাইনচ্যুত হয়ে যাওয়া, এটাই হচ্ছে লাহান। মানে হচ্ছে যেই রাস্তায় আপনার যাওয়ার দরকার সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় চলে যাওয়া, সরে যাওয়া, লাইন বিচ্যুত হওয়া আর কি। তো তাজউদের নিয়ম নীতির বিপরীত ভাবে মানে হচ্ছে ভুলভাবে তিলাওয়াত করাই হচ্ছে লাহান। মানে হচ্ছে আপনারা কেউ হ্যান্ডেস করেন না, এখন আমি বলবো তারপরে করেন, হ্যাঁ। তারপরে বলছে কি যে লাহান হচ্ছে দুই ধরনের। খুবই সিম্পল করে পড়তেছে আপুরা, খুবই সিম্পল, এর চেয়ে সিম্পল আর হয় না। মানে আপনাদের মাথায় যেন ঢুকে যায় জিনিসগুলা। খুবই ক্লিয়ার মিস্টেক কি, একদম মারাত্মক ভুল, যেটা যেটা হচ্ছে এমন ভুল যেটা হচ্ছে কি যে আপনার রিসাইটেশনে প্রভাব ফেলবে, সেটা অর্থ ভুল অর্থ পরিবর্তন হোক বা না হোক কোনো সমস্যা নাই। তো আপনার রিসাইটেশন যদি ভেজাল লাগে তাহলেই সমস্যা। এখন বলছে কি যে হরফের ভুল। হরফের ভুল কি, যে এক স্থানের জায়গা, এক হরফের জায়গায় আরেক হরফ পড়া। লাইক আমরা যেটা বলছি যে সদ সিন, যদি আমরা পড়ি যেখানে আছে আস, আমি যদি বলি আসা, তাহলে গেল। আবার এখানে একই একই শব্দ কিন্তু আরো ভুল হইতে পারে, লাইক আইনের জায়গায় হামজা পড়া, যেটা আমাদের খুবই ভুল হয়। আস, আমি বললাম আস, আস, হামজা গেল। আমাকে বলতে হবে কি স, আস। আমি যদি বলি আ সা, তাহলে দুইটাই গেল। তো এইরকম এক হরফের জায়গায় যদি আমি আরেক হরফ উচ্চারণ করি তাহলে গেল। যদি আমি অক্ষর যোগ করি, যোগ করি মানে কি, যেমন মনে করেন এই যে উদাহরণটা আছে এখানে, ওয়ালা ওয়ালা তুস আলুন্না, আমি যদি পড়ার সময় বেশি সুর করতে গিয়ে বলি ওয়ালা তুস আলুন্না, কি করলাম, ওয়ালা ভালোবেসে একটা আলিফ মাদ দিয়া যোগ করে দিলাম। তাহলে কি হলো, আমি লেটার অ্যাড করলাম, গেল আমার। ঠিক আছে, তার মানে আমার কি হয়ে গেল, এটা লাহান জালি হয়ে গেল। এরপরে কি করব, আমি যদি হরফ বাদ দিয়ে দিই, যে আমার হরফ আছে লাইক ওয়ালা, ওয়ালা মাদ আছে, আমি মাদ দিলাম না, মাদ ডিলিট করে দিলাম। ওয়ালা তামুতুন্না, আমি যদি বলি ওয়ালা তামুতুন্না, তাহলে ওয়াও মাদ দিয়েও বাদ দিলাম, আলিফ মাদ দিয়েও বাদ দিলাম, মাদ ডিলিট করে দিলাম, মানে অক্ষর বাদ দিয়ে দিছি। তাহলে আমরা দেখলাম অক্ষরের তিন ধরনের ভুল আছে। এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া, অক্ষর যোগ করা, অক্ষর ডিলিট করা। ওকে, এই গেল অক্ষরের ভুল, খুব সহজ। এটা কি লাহান জালি। এরপর হচ্ছে হারাকার ভুল। হারাকা মানে কি, ফাথা কাসরা দম্মা। ফাথা কাসরা দম্মা, আপনাদের যাদের ওই যে গ্রুপ সি এ যারা আছেন, লাইক যাদের হচ্ছে ফাথা কাসরা দম্মাতে সমস্যা, যে কোনটা ফাথা কোনটা কাসরা কোনটা দম্মা, এগুলো আপনারা বুঝেন না। এখন থেকে বলে দিচ্ছি, খুব সহজ। লিখে রাখবেন, ফাথা ইজ ইকুয়াল টু জবর, কাসরা ইজ ইকুয়াল টু জের, দম্মা ইজ ইকুয়াল টু পেশ। এটা লিখে রান্নাঘরে ফ্রিজের পাশে লাগায় রাখবেন, অথবা যে জায়গায় আপনি বেশি সময় থাকেন সেখানে লাগায় রাখবেন, বড় বড় করে লিখবেন, রঙিন পেন দিয়ে লিখবেন, লিখে টানায় রাখবেন। তাহলে কয়েকদিন দেখলে মাথার মধ্যে ঢুকে যাবে যে ফাথা মানে কি, কাসরা মানে কি, দম্মা মানে কি। আমি নিজে এটা ফেস করছি। আমার ফাথা কাসরা দম্মা শুনতে শুনতে আমার মনে হতো কি আমার সব রুলিংস বলে চলে গেছে। আমি ফাথারে ট্রান্সলেট করতে করতে রুলিংস চলে যেত। তো আমি এই জন্য আগে মুখস্থ করছি ফাথা মানে জবর, কাসরা মানে জের, দম্মা মানে পেশ। এরপরে দেখছি যে আমার জন্য ইজি হয়েছে নেওয়াটা। যাদের ওই 4 নাম্বার গ্রুপে মানে সি গ্রুপে যাদের এই প্রবলেমে আছেন, তারা এই রুলিংস ফলো করেন, নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করেন এটা, তাহলে চলে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে হারকার ভুল কি, ফাথা কাসরা দম্মা চেঞ্জ করা। লাইক মনে করেন আছে ফাথা, দিয়ে দিলাম কাস দম্মা, লাইক আন আমতু আলাইহিম, আছে দম্মা, আমি দিব কি আনআমতা আলাইহিম, দিলাম কি তা করে দিলাম, হয়ে গেল লাহান জালি। মুতাহারিক হরফকে সাকিন হরফে পরিবর্তন করা। তো মনে করেন যে সাকিন হরফে পরিবর্তন মানে কি, মনে করেন আমাদের আছে কি কুফুয়ান আহাদ, আমি কি করলাম কুফুয়ান, পুরে কুফওয়ান, ফায়ে সুকুন দিয়ে পড়লাম, গেল আমার লাহান জালি হয়ে গেল। এখন বলছে কি সাকিন হরফকে মুতাহারিফ হরফে পড়া, যেমন
আনআমতা আলাইহিম, আমার ছিল আন আ আন আ। তো এটা হয়ে গেল কি, আমি যদি বলি আনা আমতা আলাইহিম, নুনে যদি ফাথা দিয়ে দিই, বা মনে করেন যে মিমে সুকুন আছে, আমি যদি বলি আনা আমাতা আলাইহিম, তাহলে দুইটাই ফাতা দিয়ে বললাম। অথবা যদি বলি আন আমাতা আলাইহিম, তাহলে কি করলাম, মিমে ফাতা দিয়ে দিলাম। তো এই জিনিসগুলা মানে মুতাহারিক হরফ আছে, আমি দিলাম সাকিন। মুতাহারিক মানে কি, হারাকাত যুক্ত শব্দকে বলা হয় মুতাহারিক। তো এটা হচ্ছে কি, মুতাহারিক মানে হারাকাত যুক্ত, ফাতা কাসরা দম্মাওয়ালা যে কোনো লেটারকে আপনি বলবেন মুতাহারিক। তার মানে এখানে কাফ মুতাহারিক, ওয়াও মুতাহারিক মানে হারাকা যুক্ত। তো আমি যদি মুতাহারিক লেটারকে সাকিন দিয়ে পড়ি সেটাও ভুল, সাকিন যুক্ত লেটারকে যদি ফাথা কাসরা দম্মা দিয়ে দিই মুতাহারিক বানাই দিই সেটাও ভুল। তো এই ধরনের ভুলগুলো কি মারাত্মক ভুল, যা জানা জরুরি। এই ধরনের ভুল হারাম হিসেবে গণ্য। তিলাওয়াতকারী যদি ইচ্ছাকৃতভাবে এই ভুল করে বা পড়ার নিয়ম না শিখার কারণে এই ধরনের ভুল হয়, তবে তা হারাম। আমি জানি না, ভুল করলাম, তাইলেও কিন্তু এটা হারামই। এই হারামটা অলওয়েজ হারাম, আপনি জানলেও হারাম, না জানলেও হারাম। ভুল করলে গুনাহ হবেই। আমি তো জানি না এই জন্য ভুল হয়েছে, এটার কোনো এক্সকিউজ নাই। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে এইটার থেকে বের হওয়ার জন্য জানতে হবে। আমাদের এই বলার কোনো চান্স নাই যে ইয়া আল্লাহ আমি তো জানি না। তুমি জানো নাই কেন, জানো, আমরা শিখি নাই কেন, আমাদের শিখতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে লাহান খফি। লাহান খফি বলে আমরা যে চলে যাব যে আচ্ছা এটা তো লাহান খফি, পরে শিখবো না। আমরা জাস্ট অবশ্যই শিখবো, আমাদের প্রায়োরিটিতে থাকবে লাহান জালি, তারপরেই আসবে লাহান খফি। তো লাহান খফি হচ্ছে কি এমন একটা ভুল যেটা উচ্চারণের সময় হয়, অর্থ বদলাতে পারে নাও বদলাতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কি করতে হবে, শব্দের সঠিক উচ্চারণের সাথে সম্পৃক্ত, শব্দের মূল ভিত্তি বিনষ্টের সাথে সম্পৃক্ত নয়। এটা কি করতে মানে এটা না কঠিন করে লিখছে, ব্যাপারটা হচ্ছে যে ব্যাকরণগত ভুল নাও হইতে পারে, অর্থ চেঞ্জ হইতে পারে নাও হইতে পারে। আপনার মানে কুরআন পাঠের যাদের মানে জ্ঞান আছে, যারা ইলমুত তাজবিদে পারদর্শী, তারা এই ভুলটা ধরতে পারবে, সাধারণ লোকজন ধরতে পারবে না। তো এই যেমন উদাহরণ যদি আমরা দিই, মনে করেন মাদ, ঈদগম বাদ দেওয়া, অনেকে আছে দেখবেন কি পড়ে যাচ্ছে যে সৌদি মুসাফ পড়লে ঈদগম নাকিস না দিয়ে চলে যায়। ওই পরে মনে করেন আরো কি জানি দেয় না, যে ঈদগম সাফাউই, ঈদগম সাফাউই না, ইকফা সাফাউই দেয় না। কারণ কি, ইকফা সাফাউই দেখে বোঝা যায় না, কিন্তু মিম সাকিন দেয় তারপরে বা, এটা থাকে না, বেশিরভাগ সময় এটা বাদ যায়। তো এই জিনিসগুলো না দিয়ে চলে যায়, এটা যারা তাজবিদ জানে তারা অ্যাপ্লাই বুঝতে পারবে। হ্যাঁ, মাদের সঠিক পরিমাণ না দেওয়া, মনে করেন মাদ সব জায়গায় টু কাউন্টস হতে হবে, ফোর কাউন্টস হতে হবে। এখন দেখা যায় যে টু কাউন্টস অনেক সময় 3 কাউন্টস হয়ে যায়, 4 কাউন্টস অনেক সময় 6 কাউন্টস হয়ে যায়, 2 কাউন্টস হয়ে যায়। মানে জিনিসগুলো ঠিক থাকে না, কমানো বাড়ানো, এই দেখেন বলছে যে সঠিক পরিমাণ নির্ণয় না করতে পেরে কিছু পরিমাণ বাড়ানো বা কমানো, এই জিনিসগুলা কি মাকরুহ, অপছন্দনীয়। তার মানে কি, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কি সারা জীবন ক্লাস ওয়ানে থাকবো? ওয়ান বলতে আমি বুঝাইতে চাচ্ছি শুধুমাত্র লাহান জালি মুক্ত পড়া। আমরা টুয়ে উঠবো, থ্রিতে উঠবো, সুন্দর করে পড়বো, আরো সুন্দর করে পড়বো, আরো নির্ভুল পড়বো। আমরা পাতার পর পাতা পড়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা একদিন, যে কোরআনটা খুলে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পড়বো উইদাউট লাহান জালি। ইনশাআল্লাহ একদিন হবে, কোনো ধরনের লাহান খফি থাকবে না। যেইভাবে আল্লাহ ভালোবাসেন সেইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই ছিল আমাদের হচ্ছে আজকের টপিক। আমরা হচ্ছে আবারও, আমি রেকর্ডিং এ যেহেতু এটা থাকবে, সেহেতু আমি হচ্ছে বলে দিচ্ছি যে আমরা কিভাবে পড়ব। আমরা হচ্ছে আজকে পর্যন্ত আমাদের থিওরি যেটুকু আছে এইটুকু পড়লাম, এরপরে ইস্তিয়াজা বাসমালা দিয়ে আমরা হচ্ছে নেক্সট পড়া শুরু করব, বা আম, আরো যদি রিসাইটেশনের স্তর থাকবে সেটা দিয়ে শুরু করব। কিন্তু তার আগে আমরা কি করব, অবশ্যই অবশ্যই আমরা মাখরাজ ঠিক করবো ইনশাল্লাহ। কারণ দিস ইজ মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। কারণ দেখেন, আমি যদি আমার মাখরাজ ঠিক না থাকে, উল্টাপাল্টা পড়ি, এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়ি, তাইলে আমার তাজবিদের রুলিং দিয়ে কোনোই লাভ নাই। তাজবিদের রুলিং এর আগে আমাকে মাখরাজ ঠিক করতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব এবং সবাই দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমরা টিচারদের জন্য দোয়া করব, আমরা আমাদের ক্লাসমেটদের জন্য দোয়া করবো যে আমরা সবাই যেন এই ক্লাস থেকে বেনিফিটেড হতে পারি। আমার যেন এই কোর্স থেকে অন্তত আমার যে অক্ষরগুলোতে সমস্যা সেইগুলোর মানে কারেকশন চলে আসে। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। এখন আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই কয়দাতুন নুরানির ছবি দেখে আপনারা কয়দাতুন নুরানির সুরে পড়া শুরু করেন না?
নর্মালি পড়বেন। আমি জাস্ট আমার কাছে আর কোনো ছবি নাই, এই জন্য আমি কয়দাতুন নুরানিয়াটা খুলে রাখছি। আপনারা হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন, আমি জাস্ট শুনবো। একদম সিন সদ হয়ে গেলে আমি ধরবো, এছাড়া আর ধরবো না। যেহেতু আপনারা প্র্যাকটিস করে আসেন নাই, খুব বড় লাহান জালি যে এক অক্ষরকে আরেক অক্ষর শোনা যাচ্ছে, তকে তা শোনা যাচ্ছে, দালকে দত শোনা যাচ্ছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমি বলবো কিছু, এছাড়া আমি বলবো না। তো আপনারা কাইন্ডলি কেউই কয়দাতুন নুরানিয়ার মানে প্যাটার্নে পড়েন না, সোজা পড়ে যাবেন আলিফ বা তা, তা, এরকম করে পড়বেন। আপনারা এখন হ্যান্ড রেজ করেন, আমি সিরিয়ালি যে কজনের পারি সে কজনের শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা রেকর্ডিং অফ করে দিচ্ছি। এরপরে আমরা ইনশাল্লাহ একটু রেকর্ডিং গুলো আমরা রেকর্ডিং গ্রুপে দিয়ে দিয়ে দিব, আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ।